على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى حسبت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سعد الشجر نطق الحجر شق القمر بعشارته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرت علماء کرام প্রিয় তারাবিয়াবাসী বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহর অসংখ্য মুহিব্বিন বান্দারা উপস্থিত হয়েছে। শুকরগুজার হচ্ছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বহু বছর পরে এখানে আমি আবার আসতে পেরেছি আপনাদের সামনে মেহমান হয়ে। মহান আল্লাহ তাআলার দরবারে আমি আপনাদেরকে সাথে করে শুকরগুজার হচ্ছি, করছি আলহামদুলিল্লাহ। তার ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, বিশেষ করে রফিক ভাই সহ হাজী সাহেব আমার কলিজা। আমি যেখানে যাই না কেন, যেখানে আমার সাথে সাক্ষাৎ হয়, এটা কোলাকুলি হয়, সাথে একটু হাদিয়াও হয়। শুধু খবর রাখে আমি কখন আসছি, কোথায় আসছি, কিভাবে আসছি। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জান্নাতে করে মিলন করে দেয়। এখানে আমরা যারা আছি আমার সকলেই মোটামুটি আমার সাবেক, আপনারা আমার মুসল্লি অধিকাংশে আছেন, আপনারা যারা তারাফিয়া মসজিদে নামাজ পড়েছেন যখন আমি খতিব ছিলাম। দীর্ঘ বহু বছর পর্যন্ত আপনারা চেষ্টা করতেছেন আমি যেন একটা জুমা আপনাদের এখানে পড়াই। আমি বহু রকমের চেষ্টা করে আজকে আপনাদের জন্য এই দিনটা বরাদ্দ করেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কবুল করুক। আমি যেহেতু আপনারা জানেন যে মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে আমি খুতবা দেই, আপনাদেরকে ভালোবাসার কারণে সেখান থেকে আমি সুকৌশলে আমার ম্যানেজিং কমিটির অনেকের সাথেই পরামর্শক্রমে আমি আপনাদের কাছে আজকে এসেছি মেহমান হয়ে। সেখানে আরেকজনকে দিয়ে আপনাকে খুশি করার জন্য আমি এসেছি। এই খুশিটা আল্লাহ তাআলা কবুল করে। আমিন।
এই মসজিদ যখন নতুন হয় আমি নিজে উদ্বোধন করে দিয়েছিলাম, যখন পাঞ্জাগানা শুরু হয়েছে এখানে মাহফিল হয়েছে, রবিবার মনে আছে না, আমরা মাহফিল করেছি। যাই আলহামদুলিল্লাহ তখন ছিল টিনের ঘর, এখন আপনাদের সহযোগিতায় এই মসজিদটুকুন ফাঁকায় হয়েছে আলহামদুলিল্লাহ। এটা যেন আমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে নেয়, সরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আপনাদেরকে একটু লম্বা সময় দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এখানে কথা বলতে গেলে অন্য মসজিদের যাতে ক্ষতি না হয় আমরা সেই লক্ষ্যে কিছু কথাবার্তা বলবো। কথাবার্তা বলে নামাজ পড়ে আমি আমার গতিতে চলে যাব। আসুন, আমার একটা রীতিনীতি আছে, আমি যখন কথা বলি আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, কোরআনের বাইরে কথা বলার চেষ্টা করি না। কারণ আগে মানুষ কোরআন বুঝতে হবে, কোরআন বোঝাটা ফরজ, পড়া যেমন ফরজ কোরআন বোঝাও ফরজ। এটা আপনি পড়বেন, এটা বুঝবেন, এটা শুধুমাত্র মসজিদে তাকের উপরে রেখে দেওয়ার জন্য কালাম আসে নাই। আপনাকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, আপনাকে একটা পথের দিশা দেওয়ার জন্য, কোন পথে চললে আপনি জান্নাত পেতে পারেন, কোন পথে চললে বিপদটা থাকতে পারে, কোন পথে চললে আপনি ভালো একটি রাস্তা থাকতে পারবেন, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই কোরআনুল কারীম এসেছে। বুঝে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সূরা তাওবা, সূরার নাম সবাই বলেন সূরা তাওবা। এটা 10 পারার 8 পৃষ্ঠার মধ্যে অংশে আয়াতটি অবস্থিত আছে। এখানে শাব্দিক অর্থ বলেই আমি মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই। শাব্দিক অর্থ হলো, নিশ্চয়ই আমার ঘর মসজিদ তারাই দেখাশোনা করবে, তারাই আবাদ করবে, তারাই নামাজ পড়বে যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান এনেছে। সবাই বুঝেছেন? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার ঘর নির্মাণ, আমার ঘর আবাদ, আমার ঘর দেখাশোনা, আমার ঘরের দায়িত্ব এগুলা নিবে যারা আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস বিশ্বাস আছে। এবার আপনারা চিন্তা ভাবনা করেন, যারাই এই ঘর করছেন তারা আপনারা কোন পর্যায়ে আছেন? আপনাদের জন্য এটা সুসংবাদ। আপনারা যারা মসজিদ আবাদ করছেন, নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ার জন্য ব্যবস্থা করছেন, ইট দিচ্ছেন, বালু দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, রড দিচ্ছেন, আপনারা জায়গা দিয়েছেন, এটা আপনাদের জন্যই কথাটা। নিশ্চয়ই যারা মসজিদ আবাদ করবে তারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। বুঝতে থাকলে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে ম্যানেজিং কমিটি যারা আছেন এবং যারা দান সদকা করছেন তাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা এই আয়াত
নাজিল করেছেন। এরপর আসেন, আপনাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, ওই মানুষগুলা শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনবে এখানে শেষ নয়, তারা নামাজ আদায় করবে, যাকাতও দিবে। এরপর আরেকটি কথা এখানে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা ওই মানুষগুলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এবার বলেন দেখি, আপনারা যারা মসজিদ দিয়েছেন, মসজিদের টাকা দিয়েছেন, জায়গা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনারা কি আল্লাহকে ভয় করেন কি করেন না? আল্লাহকে ভয় করেন। এবং আপনারা যারা এটা দিয়েছেন, আপনারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন না, এটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো আয়াতের আপনার সারমর্ম, শাব্দিক অর্থগুলা। এরপর আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মসজিদ বানাও, কারণ মসজিদ বানালে সেখানে যতগুলো সেজদা দিবে এর বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাজা আসবে। সুবহানাল্লাহ। আপনি যারা এখনো বেঁচে আছেন, আপনি যে মরেন নাই, না মরলে আপনি দেখবেন কেমন যে আপনি তো মসজিদ করলেন, ইট দিলেন, বালু সিমেন্ট দিলেন, জায়গা টাকা দিলেন, আপনি পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, এটা আপনি বুঝবেন কেমন যে আমি কি দিয়েছি কি পেয়েছি? আপনি মরণ ছাড়া তো বুঝবেন না। আপনি মরেন, অবশ্যই এর জন্য যা যা আপনার তাআলার পক্ষ থেকে আপনার আমল চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছে الذين ينفقون أموالهم رياء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ওই মানুষগুলা দান দেয় মানুষকে দেখানোর জন্য, মসজিদ বানিয়েছে মানুষকে দেখানোর জন্য, মাদ্রাসা বানিয়েছে মানুষকে দেখানোর জন্য। এক কথায় মানুষ যখন দান করে মানুষকে দেখানোর জন্য দান করে। বুঝে থাকলে বলেন, আপনি কি মানুষ দেখানোর জন্য করেছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য? যদি আপনি মানুষ দেখানোর জন্য করে থাকেন, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটার ঈমান নাই, ওই মানুষটা আখিরাতের প্রতি ঈমান আনে নাই, আমার আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আখিরাতের প্রতি ঈমান আনে নাই। আর এই লোকটা যতদিন বেঁচে থাকবে তার বন্ধু হবে মিনাশ শাইতান। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন তো পড়েন না, কোরআন তো বোঝেন না, এজন্য কোরআন পড়া দরকার, বোঝা দরকার। পড়লে এই সুন্দর যে আয়াতগুলো পড়েছি আপনি শুনে শুনে আপনি হয়তো মজা পেয়েছেন। যদি আপনি নিজে পড়তেন আর আমার আল্লাহর কালাম পড়ে পড়ে চোখের পানি ছাড়তেন, সাথে সাথে আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে যেতেন। মানুষ তো এখন পড়তে চায় না। আল্লাহ তাআলা কি বলছেন? আপনার জন্য সুসংবাদ। নিশ্চয়ই যারা দিনের বেলা দান করে, যারা রাত্রের বেলা দান করে, যারা গোপনে করে, যারা প্রকাশ্য করে, এদের জন্য যাজা আছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাজা দিবেন। আপনি যদি দিনে রাত্রে দান করেন, প্রকাশ্য করেন, গোপনে করেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, আপনার জন্য দুনিয়াতে কোনো ভয় নাই। অর্থাৎ আল্লাহ থাকলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত আল্লাহ কেন্দ্রিক কোনো ভয় আপনার নাই। যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনি দান করেছেন কার জন্য? আল্লাহর জন্য দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মানুষ যখন দান করে তখন এটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। কার কাছে পৌঁছে যায়? যখন আপনি দান করবেন আল্লাহর কাছে পৌঁছে যাবে। মসজিদে করেছেন 1 টাকা দিয়ে পেরেছেন আর 10 টাকা দিয়ে পেরেছেন, যা পেরেছেন না কেন, এর জন্য আপনি যার অপেক্ষা করুন, মরবেন যখন তখনই আপনি কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الله أكبر। বলেন দেখি আপনি কি মুহসিন হতে চান না? মুহসিন মানে আল্লাহ একেবারে খুব কাছের বান্দা বান্দি, সে নারী হোক আর পুরুষ হোক, কোন মানুষ যদি মুহসিন হতে চায় সে যেন বেশি বেশি করে আমার আল্লাহর রাস্তা দান করে। যেরকম সুবহানাল্লাহ। বলতেছিলেন আল্লাহর কাছে আপনার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন। যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আপনার কোনো চিন্তাও নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম দিনে আমরা দান করতে পারি, রাত্রে দান করতে পারি, প্রকাশ্য করতে পারি, গোপনেও করতে পারি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এবার বলছেন, কেউ যদি ধনশালী হয়, সম্পদশালী হয়, সে ভালো অবস্থান আছে, দান করতে পারে, কিন্তু মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যে মানুষগুলা বিপদগ্রস্ত আছে। কি আছে? বিপদগ্রস্ত আছে। ওই মানুষগুলাও দান করলে কবুল করবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আপনি প্রকাশ্য করেন, গোপনে করেন, দিনে করেন, রাত্রে করেন, কোনো অসুবিধা নাই। আপনি যখন সবল অবস্থা আছেন দান করতে পারেন, কোনো অসুবিধা নাই। যখন আপনি বিপদে পড়েছেন আপনার দ্বারা বিপদ থেকে উদ্ধার করে দিবেন দানের মৌলতে। আলহামদুলিল্লাহ। আপনি যখন দান করবেন তখন আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে। মাঝে মধ্যে আমি বলে থাকি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ঘরে কোনো খাবার নাই, কাজও নাই, খাবার নাই, কাজও নাই। এখন তো মোটামুটি আমাদের সকলের ঘরে খাবার আছে, ঠিক না? কি কাজ করলে কাজেরও কোনো অভাব নাই, কাজ পাওয়া যায়। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন, স্বামী আমার, আমি খুব অসুস্থ, আমি আনার খেতে চাই। কি খেতে চাই? আমি আনার খেতে চাই। আমার মন বলছে যদি আমি আনার খেতে পারি আমি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে বিবি, আমি এখন কাজ নাই, সারাদিন কোনো কাজ করতে পারছি না, আমি তোমার জন্য আনার পাবো। ঠিক আছে, আমি কালকে সকালে বেরিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরিয়ে গেলেন কাজের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। সন্ধ্যা লগ্নে কাজ করার ফিরার পথে একটা আনার নিলেন। কি নিলেন? আনার নিলেন। প্রতিপক্ষে ওনার সাথে একজন সাদা ধবধবে একজন কাপড়ওয়ালা পরিহিত ওনার সামনে এক ফকিরের সাক্ষাৎ হয়ে গেল। ফকির বলছেন, হে আলী, আমি তোমাকে চিনি, তোমার নাম আলী, তুমি রাসূলের জামাতা। সুবহানাল্লাহ। আমি তোমাকে চিনি, তুমি রাসূলের জামাতা। আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চিনবে না। আমি দেখতে পাচ্ছি তোমার কাছে একটা আনার আছে, এই আনারটা আমাকে দিয়ে দাও, আমি খুব অসুস্থ, আমি খেলে ভালো হয়ে যাব। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যা যা আসবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কাম সুখ শুনলে হবে না, এখান থেকে শিক্ষা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, বিবি অসুস্থ, যাওয়ার জন্য আনার নিতে বলেছে, আনার খেলে তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কোন সায়েল যদি তোমার সামনে পড়ে যায়, কোন গরীব দুঃখী যদি তোমার সামনে পড়ে যায়, কোন ফকির যদি তোমার সামনে পড়ে যায়, তাহলে তাকে দান করো। কি করো? দান করো। শিখিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা। মুহাম্মদ সাইলা ফালা তানহার, কোন সায়েল যদি তোমার সামনে পড়ে তাকে দান করো। এখন কি আমি আমার বিবির দিকে তাকাবো না আমি আল্লাহর দিকে তাকাবো? সবাই বলেন আল্লাহর দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা অনুসারে আনার নিলেন। আল্লাহর কথা অনুসারে অর্ধেক থেকে তিনি সায়েল হাতে উঠাই দিলেন। সায়েল বললেন, তুমি দাঁড়াও। সায়েল দাঁড়িয়ে আছে।
অর্ধেকটা তিনি খেয়ে ফেললেন। বলতেছেন, আলী, আমার শরীরে যত অসুস্থতা ছিল অর্ধেকটা সুস্থ হয়ে গেছে, বাকিটাও যদি আমাকে দাও ফুল সুস্থ হয়ে যাব। আপনি একটু খেয়াল করেন তো, আপনি কোথায় দান করছেন, কিভাবে দান করবেন, একটু খেয়াল করবেন এখান থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, বিবি অসুস্থ বাড়িতে, আর এখানে সাহেলের কথা আমার আল্লাহ বলেছে, সাহেল যদি সামনে পড়ে যায় খালি হাতে ফিরাইয়া দিও না। অর্ধেকটা দিয়ে দিলাম, আল্লাহ তোমার উদ্দেশ্য করে অর্ধেকটা দিয়ে দিলাম। সাহেল বলছে সে সুস্থ হয়ে গেছে, বাকিটা দিলে ফুল সুস্থ হয়ে যাবে। এখন বাকিটা যদি দিয়ে যে বিবির কাছে কি জবাব দেব? আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বাকি আনারটুকু আমি সাহেলের হাতে উঠায় দিলাম। তবু উঠায় দেওয়ার পিছনে কারণ হলো, আমি সাহেলের সামনে থেকে বাড়ি যেয়ে পৌঁছতে চাই। সাহেল যে দোয়া করেছে, আমার আল্লাহর রহমত কি আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম? আল্লাহর রহমত আগে গেল না আমি আগে গেলাম, তা দেখতে চাই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আনারটুকু সাহেলের হাতে উঠায় দিলেন। উঠাই দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আস্তে আস্তে কদম দিয়া বাড়ি চলে গেলেন। দরওয়াজার সামনে যখন গেলেন, ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে বললেন, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি কাজ পান নাই, আনারও আপনি আনতে পারেন নাই, প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নায় ভারাক্রান্ত হয়ে গেলেন। এই জন্য হয়ে গেলেন, আমার বুঝতে বাকি নাই, আমার আল্লাহ বলেছে দান করো, সাইলকে খালি হাতে ফিরে দিও না, এর সাজা আমি আল্লাহ দান করব। আমি সেইখানে সাইলের সামনে বলেছিলাম, আল্লাহ আমি সাইলের সামনে থেকে বাড়ি আগে পৌঁছালাম নাকি তোমার রহমত বাড়িতে আগে পৌঁছে যায়? আমার বুঝতে বাকি নাই, তোমার রহমত আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। তার মানে আমার বিবি সুস্থ হয়ে গেছে। তার মানে এটা দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ। তুমি দান করো, সুস্থতা অভাব দূর করে দেওয়া, তোমার বিপদ আপদের সব আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি কথা তিনি উচ্চারণ করলেন কোরআনের আরেকটি আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহু আকবার। তার মানে কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝাইতে চাইলেন, আল্লাহ তুমি বলেছো 1 টাকা যদি তোমার রাস্তা দান করা হয় তুমি 10 টাকা দিয়ে সাহায্য করবেন। এই ওয়াদা কার? আল্লাহ। আরে জোরে আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, তুমি 1 টাকা আমার জন্য দান করো, আমি তোমাকে 10 টাকা দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই হুডা একটা টান দিয়ে আমার আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, তুমি 1 টাকা যদি আমার রাস্তায় দাও আমি আল্লাহ তাআলা তোমাকে 10টা দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেলেন, মনে আছে তো? তিনি বাড়ি গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমি কাজ পেয়েছি, আমারও নিয়েছি, কিন্তু প্রতিমধ্যে আমার সাথে সাইলের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তাদহার। আল্লাহ তাআলা বলেছেন সাইলকে দান করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সেজন্য বিবি আমার আল্লাহর এই কথাকে আমি এতভাবে বিশ্বাস করেছি, রাসূল আমাকে বলেছে মানুষদেরকে দান করার জন্য, আল্লাহর রাস্তা দান করার জন্য। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিবিরে আমি কাজও পেয়েছি, আনারও নিয়েছি, কিন্তু প্রতিমধ্যে যখন আমার সাথে সাহেলের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আমি প্রথম অর্ধেকটা দিয়েছিলাম, সাহেল বলল কিছুটা সুস্থ হয়েছে। সে আমার বলতেছে সবটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহর কথাটাকে আমি এমন ভাবে বিশ্বাস করেছি, ঈমান এনেছি,
আমার মন বলেছে সাহেলকে দিলে আমার আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। তাই হয়েছে, আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে যখন তুমি আমাকে বলেছো আলী কাজ পাও না বুঝতে পেরেছি, আমারও আনতে পারো না বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। তখন আলী ডাক দিয়ে বলেন কামও পেয়েছি, আনারও পেয়েছি, সব ঠিক আছে, কিন্তু তুমি সুস্থ হওয়ার পিছনে আনারের কোনো দোষ নাই, সুস্থ হওয়ার পিছনে তোমার স্বামীর কোনো দোষ নাই, সুস্থ হওয়ার পিছনে অবদান সবটুকু তিনি কে আল্লাহ। এটা একমাত্র দানের কারণে হয়েছে। বেশি বেশি করে দান করবেন। কোন ফকির যখন বাড়িতে আসে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবেন না, সুন্দর কণ্ঠ দিয়ে বলবেন আল্লাহর ওয়াস্তে মাফ করো। কিছু না পারলেও একটা খেজুর দিয়ে তাকে দাঁড়িয়ে দাও, যদি কিছু না দিতে পারো খেজুর একটা দানা দিয়ে দাঁড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তবুও তোমার বাড়িতে যিনি গেলেন, তোমার মতো যদি হইতো হয়তো তুমি তোমার বাড়িতে আসতো না, সেই তোমার বাড়িতে গেছে বলে তাকে তুমি আদর স্নেহ মায়া মমতা দিয়ে দাঁড়িয়েও আর বলে দিও তুমি যা নিয়েছো নিয়ে যাও, আমার জন্য দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তুমি তার মাথার উপরে রাখো, তুমি যেন আমি রাসূলের মাথার উপরে রেখেছো হাত। সুবহানাল্লাহ। এজন্য যখন যেখান থেকে কেউ আসে না কেন খালি হাতে দিবেন না, অবশ্যই তাদেরকে দান করবেন। খুশি হবেন কে? আল্লাহ। কি হবেন খুশি? আল্লাহ তাআলা খুশি হবেন। আমি আরেকটি ইতিহাস আপনাদেরকে শোনাইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট দুইজন সাহাবী সম্পর্কে কথা বলতে চাই। একজন সাহাবীর নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন সাহাবী বটে কিন্তু সে মুনাফিক, আবু লুবাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবার বাড়ির একটি খেজুর গাছ আর একটি এতিমের বাড়ি দিকে ঢলে পড়েছিল, আর সেখানে যখন খেজুর পড়ে যেত তাহলে আবু লুবাবার ছেলেরা এতিম ছেলেদের একটু হিংসা বিদ্বেষ ছিল, এবং ওই যিনি এতিম তার ছেলে মেয়েরা এগুলা টোগায় খেয়ে ফেলতো, আর এই গাছটা তারা কাটতে ছিল না। এরকম সমাজে আছে না? হিংসা বিদ্বেষ আছে না? জায়গা টাকা লইয়া গাছ টাছ লইয়া আছে না? তো আবু লুবাবা কাছে ছেলেটা অনেকবার গিয়েছিল যে চাচা আপনি গাছটা কেটে ফেলেন, না আমার কাছে বিক্রি করেন। আবু লুবাবা দিতে রাজি না। শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে রাসূলের দরবারে। রাসূলকে যাই বললেন আবু লুবাবা আমার চাচাকে বলেছিলাম এই গাছটা কেটে ফেলার জন্য, কিন্তু আমার চাচা কাটছে না। আমি বললাম আমার কাছে বিক্রি করেন, তিনি বিক্রি করতে রাজি না। এমন অবস্থা আমি আপনার কাছে মামলা দেন, আপনি কি করবেন? আবু লুবাবাকে ডাকা হলো। আবু লুবাবা আসলেন, বললেন শোনো আমি তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই, তোমার যে গাছটা কাট হয়ে পড়ে আছে এটা তুমি কেটে ফেলো, যদি না কাটো তাহলে তার কাছে বিক্রি করে ফেলো, অথবা তাকে আল্লাহর রাস্তে দিয়ে দাও। তিনি রাজি হন নাই। তিনি কি হন নাই? রাসূলের কথা খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে একটা কাজ করো, তুমি এই একটা কাজ যদি দিয়ে দাও জান্নাতে তোমাকে এই খেজুর গাছের বাগান দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? জান্নাতে। কোথায়? জান্নাতে। আর পাশে পাশে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। আবু লুবাবা সেখান থেকে চলে গেলেন। রাসূলকে আবু দাহদা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটা সত্য বলেছেন যে একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে অসংখ্য খেজুরের বাগান দেওয়া হবে, এটা কি সত্য? রাসূল বলেছেন তুমি কি রাসূলের কথাকে অস্বীকার করো? বলে না কোনোদিন অস্বীকার করবো না। তাহলে আমি রাসূল আপনাকে বললাম আমি এই একটি গাছের বিনিময়ে আমার মিষ্টি পানির ঝর্ণা আছে, পুকুর আছে, নালা আছে, আমি ওগুলো দিয়ে ফেলবো, এবং আমার অসংখ্য খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানে 600 খেজুরের গাছ আছে, আমি সব দিয়ে দেবে একটা গাছের বিনিময়। কয়টা গাছের বিনিময়? একটু খেয়াল করেন, শিক্ষার জন্য বলছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আবু লুবাবার কাছে গেলেন। আবু লুবাবা একটু দাঁড়াও, আমি রাসূলের দরবার থেকে এসেছি, তুমি দেখেছো আমি রাসূলের পাশে বসে আছি, আমি তোমার কাছে এসেছি কেন জানো? আমি এসেছি এই জন্য তোমার নাকি একটা গাছ আছে কাইট হয়ে পড়ে আছে, হ্যাঁ এই গাছটা তুমি কত টাকার বিনিময়ে তুমি দিতে পারো, কিসের বিনিময়ে দিতে পারো? তিনি বললেন তুমি কিসের বিনিময়ে নিতে চাও? যে আমি আমার 600 খেজুরের গাছ আছে একটা বাগানে, কত? 600 খেজুরের গাছ আছে, আর একটা মিষ্টি ঝর্ণা আছে, মিষ্টি পানির একটা ঝর্ণা আছে, যেগুলা খাওয়ার জন্য প্রতিনিয়ত মানুষ সেখানে টাকা দিয়েছে, খেতে যায়। আমি আমার এই মিষ্টি পানি আমার সম্পদ বলতে যা বুঝে সব এই গাছের বিনিময়ে আমি তোমাদের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য
একটা গাছ। আর আবু জাহাল উদ্দেশ্য হলো গাছ দিব আমি, এতিমকে, এতিম কাটে ফেলবে, তার দেওয়াল দেওয়াল দিবে, এখান থেকে একটা দেওয়াল দিয়ে দিবে, আর আবু লুবাবার সাথে আর কোনো ঝগড়া যাতে না হয়। কিন্তু আবু জাহালের মনে করতে একটাই কামনা যে আমার একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাত রাসূল বলেছে আমাকে খেজুরের বাগান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মসজিদ আল্লাহর ঘর, দান এসেছে, মসজিদও দান করবেন, ফকির মিসকিনদেরকে দান করবেন, বিধবাদেরকে দান করবেন, যেখানে যেখানে দান করার দরকার বেশি বেশি করে দান করবেন। আরেকটি ঘটনা বলি, আমি আলোচনা শেষ করতে চাই। একজন ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী কথা বলতেন, মক্কাতুল মুকাররমা কথা বলতেন, কোথায় যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন, তখন ইহুদিরা কান পেতে শুনতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো তোমাদের মাল হেফাজত করবেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তোমার মালের হেফাজত আল্লাহ নিজ কুদরত দিয়া করবেন, কারণ তুমি তো আল্লাহ তাআলার কাছে বলেছিল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা يجزى إلا مثلها وهم لا يظلمون। আল্লাহ তাআলার কাছে 1 টাকা যদি দেন 10 টাকা দেবে, কিন্তু আপনার প্রতি কোনো জুলুম করা হবে না। কি হবে না? না, আপনার প্রতি জুলুম করা হবে না। জুলুম আমার আল্লাহর জন্য হারাম, আমার আল্লাহর জন্য কি হারাম। আল্লাহ তাআলা আপনার প্রতি কোনো জুলুম করবে না। যে আমি আপনার ছেলে কামাই করেছে সওয়াব, আর মনে করেন আপনাকে দিয়ে দেবে, বিষয়টা এরকম হবে না। আপনার বিবি ইবাদত করেছে, আপনাকে দিয়ে দিবে না। আপনি ইবাদত করেছেন, আপনার বিবিকে দিয়ে দিবে না। আপনি এরকম হবে না। আপনার বিবি যা করেছে বিবিটা বিবি পাবে, আপনি স্বামী হিসেবে যা করেছেন আপনার স্বামী হিসেবে তা পাবেন, আপনার ছেলে যা করেছেন আপনার ছেলে হিসেবে তা পাবে। কিন্তু আপনার প্রতি কোনো জুলুম করা হবে না। আপনারটা নিয়ে অন্য সত্তার কোনো মাপদারকে দিয়ে দিবে, বিষয়টাকে এরকম না। আল্লাহ তাআলা এরকম করবেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি জুলুম আমার জন্য হারাম। মহিলাটি বলতেছেন, রাসূল বলেছে আল্লাহর রাস্তা দান করলে মাল হেফাজত করবে। তখন একটি কাফেলা যাচ্ছেন মদিনার দিকে, মক্কা থেকে মদিনার দিকে একটি কাফেলা যাবে। এই কাফেলার সাথে তিনি 100 উট, তার কিছু লোকজন তার সাথে দিয়ে দিলেন, দিয়ে বললেন যে দাও, তাদের সাথে তোমরা চলে যাও। 100 উটের কাছে অসংখ্য সামান আছে, এগুলো যাবে মদিনায়। কোথায় যাবে? মদিনায় যাবে। মহিলাটি বুঝাইতে চাইলেন আমার রাসূল মিথ্যা বলে না, যখন যা বলে সত্য বলে। আজকে এতটা বছর দেখতেছিলাম রাসূল যা বলে সত্য বলে, আজকেও আমি বাকিটা দেখতে চাই আল্লাহ রাসূলের কথা সত্য নাকি আমার কথা সত্য। তোমরা যারা আমাকে বলছো মুসলমানরা দান করেন সাহাবার জন্য, তুমি ইহুদি কেন দান করতে যাবে? মহিলা জবাব দিয়ে দিলেন, আমি ইহুদি হতে পারি কিন্তু আল্লাহ তো সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমি বিশ্বাস করি আল্লাহ নবী মিথ্যা বলতে পারে না। এই কথা মনে করে 100 উট বোঝাই করে তিনি পাঠিয়ে দিলেন মদিনাতের উদ্দেশ্যে। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একটি জায়গায় যাওয়ার পর ডাকাতের খপ্পরে পড়ে গেল। কিসের খপ্পরে পড়েছে? ডাকাতের খপ্পরে পড়েছে। ডাকাতের খপ্পরে পড়ে কাফেলার সব কিছু হারিয়ে গেল। মহিলাটার যে উটগুলা ছিল, এই উটগুলা ছিলেন পিছনে। মহিলার কাছে খবর এসেছে এই কাফেলাকে ডাকাতে ধরেছে, কাফেলাকে ডাকাতে ধরেছে। তার মানে উনি বারাক্রান্ত হয় নাই, উনি চিন্তিত হন নাই। কেন হন না জানেন? ওনার এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ রাসূল বলেছে দান করলে দান সম্পদ নষ্ট হয় না। আমার জিনিস নষ্ট হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে আওয়াজটা একটু জোরে কোন সুবহানাল্লাহ। মহিলার কাছে খবর আসলো তার উটগুলো সহি সালামতে আমানতে হেফাজতে মদিনায় চলে গিয়েছে। মদিনা থেকে মহিলার কাছে খবর এসেছে। মহিলা খুশি হয়ে গেলেন। তিনি ওই ইহুদি আর তার বান্ধবী বন্ধুরা যারা আছে তাদের কাছে ঘুরে বললেন, শোনো আমার বিশ্বাস যেটুকু ছিল, যেখানে আল্লাহ নবী বলেছে দান করলে সদকা করলে যাকাত দিয়ে দিলে সম্পদ কমে না বেড়ে যায়, আমার অতটুকু বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা আমার মালকে হেফাজত করেছে।
একটি উট অসুস্থ হয়ে পড়েছে, তার পায়ে ব্যথা ছিল। যখন একটা উট অসুস্থ হয়ে গেল তখন তারা পিছনে পড়ে গেল, কাফেলা থেকে কি হয়ে গেল, পিছনে পড়ে গেছে। এখন যখন পিছনে পড়ে গেছে, কাফেলার লোকজন আগে চলে গেছে। যখন একটা উট অসুস্থ হয়ে পড়েছে, বাকি 99টা উট এখানে বসে গেছে, যার কারণে তাদেরকে তাকাতে এই ইশারা কার? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। তখন এই মহিলা সিদ্ধান্ত নিয়েছেন, রাসূল বলেছে মাল যদি আল্লাহ রাস্তা দান করে, মালের হেফাজতের সব দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। আমি বিশ্বাস করেছি রাসূল মিথ্যা বলে না। তখন তিনি উঁচু করে রাসূলের কাছে চলে গেলেন। রাসূল, আমি ওযু গোসল করে চলে এসেছি আপনার কাছে, এজন্যই আপনার কথাটাকে আমি এতটা বিশ্বাস করেছি যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে দান কবুল করে নেয় এবং সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়। আমি এটা বিশ্বাস করেছি বলে আমার মাল হেফাজত আমার আল্লাহর কুদরতের হাতে গ্রহণ করেছে। সেজন্য আমি এসেছি আপনার কথাকে বিশ্বাস করে। আমাকে পড়াই দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। অবশ্যই আজকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আজকের পর থেকে বেশি বেশি করে দান করবেন। কাউকে মনোকষ্ট দিয়ে বাড়ি থেকে ফেরাবেন না। মসজিদ হোক, মাদ্রাসা হোক, বিধবা হোক, এতিম হোক, মিসকিন হোক, আল্লাহর রাস্তায় দান করবেন। দান করলে আপনার সম্পদ কমবে না, বাড়াই দিবেন তিনি কে? আল্লাহ। আমি আপনাদের মেহমান আজকের জন্য এসেছি, আলোচনা যতটুকু করেছি আশা করি এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আল্লাহর হস্তে আমাকেও দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আর জোরে বলেন আমিন। এমন কি কেউ আছেন যে মসজিদের জন্য ভালো অঙ্কের একটা টাকা দিতে পারেন? আছেন কেউ?